Assalamu alaikum everyone. Welcome back to my channel. Learn easily and quickly. I hope you are all well by the grace of Almighty. Today's lesson is conjunction and its classification. কেমন আছো বন্ধুরা? Learn easily and quickly চ্যানেলে তোমাদেরকে আবারো স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি কনজাংশন এবং এর ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলি কনজাংশন কাকে বলে। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ বা ক্লোজকে সংযুক্ত করে তাকে হচ্ছে কনজাংশন বলে। Conjunctions are divided into three categories: coordinating, subordinating, and correlating. At first look, coordinating are divided into four categories: copulative, elative, adversative, and alternative. So, এখন আমরা যাই coordinating. প্রথমে আমাদেরকে সংজ্ঞাটা জানতে হবে, তারপরে উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হতে হবে। এখন দেখো, দুই বা ততোধিক সমশ্রেণীর ওয়ার্ড ফ্রেজ বা ক্লোজকে সংযুক্ত করে, অর্থাৎ এই কোঅর্ডিনেটিং ক্লোজটা সমশ্রেণীর ওয়ার্ড ফ্রেজ অথবা ক্লোজকে সংযুক্ত করবে। এখন দেখো, we shall do or die, do or die, দুই বা ততোধিক সমশ্রেণীর ওয়ার্ড, ক্লিয়ার? এই যে দুটো ওয়ার্ড একে সংযুক্ত করছে কি কোঅর্ডিনেটিং, এটা হচ্ছে অর কনজাংশন। দুইটা সমশ্রেণীর ওয়ার্ড ডু অর ডাই একে সংযুক্ত করছে অর, তাহলে এটা কি কোঅর্ডিনেটিং। এবার দেখো, শি ইজ বিউটিফুল বাট অনেস্ট, এখানেও দেখো দুইটি ওয়ার্ড সমশ্রেণীর ওয়ার্ড একে সংযুক্ত করছে কি বাট, এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে কনজাংশন। ইজ দ্যাট ক্লিয়ার? ওয়েল, এখন আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে এটা শিখব। দেখো, সাবঅর্ডিনেটিং যে কনজাংশন একটি প্রিন্সিপাল ক্লোজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজকে সংযুক্ত করে, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, তাদেরকে সংযুক্ত করবে। প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ এটা তো তোমরা জানো, যদি না জানো তাও আমাকে জানাবে, পরবর্তী ক্লাসে আমি ক্লোজ নিয়ে উপস্থিত হব, সমস্যা নেই। এখন দেখো, উই শ্যাল গো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একে যুক্ত করছে কি ইফ রহিম কামস, যদি রহিম আসে। এখন রহিম হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, এটা দেখো অপ্রধান খণ্ডবাক্য, অর্থাৎ এ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পুরোপুরি সক্ষম নয়। দেখো, রহিম কামস, রহিম আসে, এটা তোমাদের একটা জানার আগ্রহ থেকে যাচ্ছে, তাই উই শ্যাল গো, আমরা যাব, এটা বললে কিন্তু তোমাদের ইফ রহিম কামস, যদি রহিম আসে। এখানে ইফটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, ক্লিয়ার? কারণ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজকে সাবঅর্ডিনেট ক্লোজের সাথে যুক্ত করছে কি ইফ, তাহলে এটা কি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আবার দেখো, ওয়েট হিয়ার টিল হি রিটার্নস, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত সে না আসে। দেখো, এখানেও টিল প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজকে সংযুক্ত করছে, তাহলে এটা কি সাবঅর্ডিনেটিং ক্লোজ। এখন আমি তোমাদের বলতে পারি বা তোমরা বুঝতে পারছো কোনগুলো সাবঅর্ডিনেট ক্লোজ হতে পারে। বিফোর দ্যাট, অ্যাজ, সিন্স, হোয়েন, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দেন উই উইল লার্ন কোরিলেটিভ। এখন কোরিলেটিভ এসব কনজাংশন জোড়ায় জোড়ায় বসে, জাস্ট এতটুকুই হলে হবে, অর্থাৎ যেসব কনজাংশন জোড়ায় জোড়ায় বসবে সেটা হচ্ছে কি কোরিলেটিভ। দেখো, both dot dot and, either dot dot or, neither dot dot nor, so that, so dot dot that, তারপর দেখো not only dot dot but also, rather dot dot than, etc. একটু উদাহরণ দিলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, he is not only a thief but also a liar, এখানে দেখো not only but also, এখানে not only আর but also এই দুটো কি
জোড়ায় জোড়ায় বসতে হবে। দেখো নট অনলি শুধু বসবে না, বা বাট অলসো শুধু একা বসতে পারবে না, অর্থাৎ একে অপরকে সাহায্য করবে এবং জোড়ায় জোড়ায় বসবে, সেটা হচ্ছে কি কোরিলেটিভ। এবার আসো বন্ধুরা, আমরা কোঅর্ডিনেটিং এর ক্লাসিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো কোঅর্ডিনেটিং হচ্ছে কি 4 ভাগে বিভক্ত: কাপুলেটিভ, ইলেটিভ, অ্যাডভার্সেটিভ এন্ড অল্টারনেটিভ। এখন প্রথমে আমরা শুরু করব হচ্ছে কি কাপুলেটিভ দিয়ে। দেখো যে কনজাংশন সমশ্রেণীর দুটি ওয়ার্ড বা ক্লোজকে যুক্ত করে, ক্লিয়ার? অর্থাৎ সমশ্রেণীর দুটি ওয়ার্ড অথবা ক্লোজকে যুক্ত করবে যে কনজাংশন, সেটা হচ্ছে কি কাপুলেটিভ। এখানে ফলো করো, আই ওয়েন্ট টু স্কুল এন্ড টু দ্য ক্লাস। দেখো আমি স্কুলে গেলাম এবং ক্লাস নিলাম, এখানে এন্ড হচ্ছে কি সংযোজক। কেন? স্কুল এ গেলাম এবং ক্লাস নিলাম, এই দুটোকে সংযুক্ত করছে কি এন্ড। দেখো দুটো ওয়ার্ড বা ক্লোজকে সংযুক্ত করে, এই যে দুটো টু দ্য ক্লাস আর হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল, এই দুটো ক্লোজকে যুক্ত করছে কি এন্ড, ক্লিয়ার? এখন দেখো গো দেয়ার এন্ড ইউ উইল ফাইন্ড দেম, সেখানে যাও এবং তারপর তুমি খোঁজ করো বা খুঁজবে বা পাবে। দেখো এখানে গো দেয়ার ইউ উইল ফাইন্ড দেম, সেখানে যাও তারপরে তুমি সেটা পাবে। এখন এটা একটা ক্লোজ, এটাও একটা ক্লোজ। দেখো দুটি ওয়ার্ড বা ক্লোজকে যুক্ত করে, তাহলে এন্ড দুটি ওয়ার্ড বা ক্লোজকে যুক্ত করেছে সমশ্রেণীর ভিতরে, গো দেয়ার এন্ড ইউ উইল ফাইন্ড দেম। অবশ্যই এটা একই শ্রেণীর ব্যক্তি। কাপুলেটিভ তো ক্লোজ। এখন আমরা কি শিখব? ইলেটিভ। এখন দেখো ইলেটিভ, প্রথমেই আমি প্রতিবারই বলি কোনো কিছু শিখতে হলে প্রথমে তার আগে সংজ্ঞা জানতে হবে, তারপর উদাহরণের মাধ্যমে আমাদেরকে রিয়ালাইজ করার চেষ্টা করতে হবে। এখন দেখো ইলেটিভ যেসব কনজাংশন কারণ বা ফল প্রকাশ করে, অর্থাৎ এই কনজাংশন দিয়ে একটা কারণ বোঝাবে অথবা ফলাফলটা প্রকাশ করবে। দেখো হি ওয়ার্কড হার্ড therefore he succeeded, এখানে therefore দেখো হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, এই জন্য হি সাকসিডেড, ফল প্রকাশ করছে বা কারণ প্রকাশ করছে। কোন কারণে সে সফল হলো? কারণ সে কঠোর পরিশ্রম করেছে, তাহলে এটা কারণ প্রকাশ করছে, তাহলে এটা কি হচ্ছে ইলেটিভ। আবার আরেকটা দেখো, সাব্বির ট্রাইড হিজ বেস্ট সো হি বিকেম ফার্স্ট, সাব্বির তার সর্বোচ্চ চেষ্টা করেছে তাই সে প্রথম হয়েছে। এখন দেখো সে কেন প্রথম হয়েছে? কারণ সে সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন এখানে তো সো দিয়ে কি প্রকাশ করছে? কারণ, তাহলে এটাও তো ইলেটিভ। তো ক্লিয়ার? ওয়েল বন্ধুরা, এখন আমি তোমাদেরকে অ্যাডভার্সেটিভ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। জাস্ট এটাও কিন্তু সহজ, তোমরা দেখতে পাচ্ছ যে কনজাংশন ইজ ইজি, ভেরি ইজি। আর জাস্ট একটু কেয়ারফুলি ভাবে শোনো, তাহলে তোমরা কিন্তু পারবে ইনশাআল্লাহ। দেখো যে কনজাংশন বৈপরীত্য ভাবের মধ্যে সংযোগ স্থাপন করে, অর্থাৎ বিপরীত ভাব হবে কিন্তু তাদের ভিতরে একটা কানেকশন তৈরি করবে। প্রথমে তো তোমরা জানো কনজাংশনস ইজ আর জয়নিং ওয়ার্ড, কারণ কনজাংশন সবসময় দুটো সেন্টেন্সকে সংযোগ করে বা দুটো ওয়ার্ডকে সংযুক্ত করে। এখানে দেখো হি ইজ পোর বাট অনেস্ট, পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। দুইটা ভাব না, দেখো গরিব একটা ভাব আর হচ্ছে অনেস্ট সৎ আর একটা ভাব, দুইটা কিন্তু বিপরীত ভাব। এর মধ্যে সংযোগ স্থাপন করছে কি বাট, তাহলে বিপরীত ভাবের মধ্যে সংযোগ স্থাপন করছে বাট, তাই এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ। আবার দেখো শি ইজ বিউটিফুল বাট গ্রেডি, সে সুন্দর বাট লোভী। দেখো এটা হচ্ছে দুটা বিপরীত ভাব, তার মধ্যে সংযোগ স্থাপন করছে হচ্ছে বাট। ইজ দ্যাট ক্লিয়ার ফ্রেন্ডস? তো লাস্ট হচ্ছে কি দেখো অল্টারনেটিভ, যে কনজাংশন দুটি ভাবের মধ্যে একটিকে বেছে নিতে হবে, অর্থাৎ দুটি ভাব থাকবে বা দুটি অর্থ থাকবে, যে কোনো একটিকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, এরকম বোঝাবে, তখন সেটা হবে অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প সূচক। বিকল্প দেখো ডু অর ডাই, করো অথবা মরো, দেখেছো দুইটি ভাব আছে, হয় করো না হয় মরো, তাহলে এটা কি অল্টারনেটিভ। আবার দেখো রিড অর ইউ উইল ফেল, পড়ো অথবা মরো, এই পড়ো অথবা রিড অর ইউ উইল ফেল, পড়ো অথবা তুমি ফেল করো।
তাহলে এখন তুমি সিলেক্ট করো তুমি কোনটা নেবে, পড়বে নাকি ফেল করবে। তাহলে তাহলে বুঝতে পারছো যে দুটি ভাবের মধ্যে যে কোনো একটা তোমাকে বেছে নিতে হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো তাহলে আজকের ক্লাসে কিন্তু আমি কনজাংশন এন্ড ইটস ক্লাসিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা তো যারা প্রথম থেকে ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখছো তারা আলহামদুলিল্লাহ অনেক জানতে পারলে, এবং এই জানার মধ্যে দিয়ে যদি আমার কোনো কিছুতে ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি অনেক খুশি হব। তো বন্ধুরা ভালো থেকো, টেক কেয়ার অফ ইউর হেলথ, গুড ডে টু ইউ। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।